আগে ব্যাটিং করা যদি হয়ে থাকে দুর্বলতা, তাহলে এটাও বলতে হয় রান তারা বাংলাদেশ দলের জন্য হয়ে উঠেছে মামুলি ব্যাপার। অন্তত সাম্প্রতিক রেকর্ড সে কথাই বলছে। রান তারা করে ম্যাচ জেতাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। আর তাই লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে নিয়েছিলেন ফিল্ডিং। দাপুটে জয়ে পরের ম্যাচের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর বাংলাদেশ, তবে লিটন পা রাখতেন মাটিতেই। জয়ের পর অবশ্য প্রশংসায় ভাসালেন দুই জয়ের নায়ক মুস্তাফিজুর রহমান ও সাইফ হাসানকে। শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার 4 শুরু করেছে বাংলাদেশ। টস জিতে লিটনকে আগে বোলিং নিতে দেখে অবশ্য অনেকেই অবাক হয়েছিলেন। তবে ক্যাপ্টেনের এই সিদ্ধান্তের প্রতিফলন দেখা গেল ম্যাচ জয়ের মাধ্যমে। ম্যাচ শেষে লিটন বলেন, এশিয়া কাপের আগে আমরা কয়েকটি সিরিজ খেলেছি, সেখানে অনেক ভালো ব্যাট করেছি। আমরা হেসে খেলে রান তাড়া করছিলাম, তাই পরে ব্যাট করাটাই আমাদের জন্য স্বাচ্ছন্দ্যের ছিল। 169 রান তাড়া করা সহজ কথা নয়, অন্তত এমন হাই ভোল্টেজ ম্যাচে। তবে এই জয় টাইগারদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলছে। ভারত ম্যাচের আগে লিটন অবশ্য আকাশে উঠতে নারাজ, পা রাখছেন মাটিতেই। জানালেন, এমন ম্যাচে রান তাড়ায় সফল হলে অবশ্যই পরের ম্যাচে আত্মবিশ্বাস বেশি থাকে। তবে নতুন দিন, নতুন ম্যাচ, নতুন দল, তাই নতুন করে সব করতে হবে। বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক মুস্তাফিজুর রহমান। তিনি 4 ওভার বল করে মাত্র 20 রান খরচ করে শিকার করেছেন তিনটি উইকেট। লিটন অবশ্য ফিজের এমন ফর্মে অবাক নন। তিনি তো জানেন তার পরীক্ষিত সৈনিক এমন পারফরমেন্সে কতটা সিদ্ধহস্ত। লিটন বলেন, মুস্তাফিজ কতটা ভয়ঙ্কর এটা তো আমরা সবাই জানি। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। 19তম ওভারে মুস্তাফিজ আর শেষ ওভারে তাসকিন ম্যাচটাই বদলে দিয়েছে। মনে হচ্ছিল 190 রান হয়ে যাবে, তারা রান আটকে রেখেছে। শুধু ফিজ নন, ক্যাপ্টেন প্রশংসা করেছেন সাইফ হাসানেরও। দীর্ঘদিন পর দলে ফেরা এই ক্রিকেটারের প্রত্যাবর্তনের পেছনে যে অধিনায়কের আস্থা বড় ভূমিকা রেখেছে তাও স্পষ্ট হলো। লিটন বলেন, আমি জানি সাইফ বাংলাদেশকে ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। যখন ওকে এশিয়া কাপের দলে রাখা হয় সবার বিশ্বাস ছিল ও আরব আমিরাতে ভালো করতে পারে। ওর ক্যারেক্টার আমি জানি ও কিভাবে রান করে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।